হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরো একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে বারটা বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ দুদিনের জন্য তো মামুনি নেই, তোমাদেরকে তো আগের ব্লগেই বললাম। আর সাথে এখন তো সকালে আমাদের জল আসে সকাল 8:30টায়। তো এই জন্য দুদিন ধরে এখন আমাকেই সমস্ত দায়িত্ব পালন করতে হচ্ছে সকাল থেকে উঠে থেকে। তো সকালে তো যেমন রোজকার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারপর সবকিছু রেডি করে স্নান টান সেরে জল ভরা, তারপরে এখন আমি আমার গোপালকে তুলে নিয়েছি, গাছ থেকে কটা ফুল তুলেছি, তো তারপরে সেই ফুলগুলো দিয়ে দিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, ওই জন্য লক্ষ্মীবারে তো প্রতি সপ্তাহে আমাদের লক্ষ্মী ঘট বসাতে হয়, তো সবাই তাই করে। তো যাই হোক, প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে তো ঘট বসাই, তো আজকেও সেইভাবেই আজকে লক্ষ্মীর ঘটও বসালাম। সাথে এই যে সমস্ত ঠাকুরকে ফুল দেওয়াও হয়ে গেছে। আর জানো তো, আমি যে অপরাজিতা গাছটা লাগিয়েছিলাম, নীল অপরাজিতা, খুব সুন্দর এখন দেখছি ফুল দিচ্ছে, রোজ 5-6টা 7টা করে ফুল দিচ্ছে। যাই হোক, চলো, আমার তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এখন মোটামুটি 10টা বেজেও গেছে, আর সায়ন্ত ঘুম থেকে উঠে পড়েছে। এখন তাই চলে এলাম রান্নাঘরে, আর ওকে আমি কফি বানিয়ে দিয়েছি, অলরেডি ওর কফি খাওয়া হয়ে গেছে। এখন ব্রেকফাস্টটা বানাতে এসেছি, ঝটপট করে এখন ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আজকে সেরকম রান্নার কোনো ঝামেলা নেই, তো কি রান্না করব আজকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। স্পেশাল একটা রান্না করব আজকে। তো চলো, এখন ঝটপট করে দুধটা গরম হয়ে গেছে, তো ওটা ঢাকা দিয়ে আপাতত রেখে দিলাম। তো এখন করব দুটো ডিম সেদ্ধ করব। হাফ বয়েল করার ইচ্ছা আছে। হাফ বয়েলটা মোটামুটি হয়, আবার এক এক সময় একটু প্রবলেমও হয়ে যায়। দেখা যাক আজকে কপালটা কেমন আছে, হাফ বয়েলটা হয় কিনা। হাফ বয়েল খেতে খুব ভালো লাগে, তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো চলো, এখন বসাবো এবার ব্রেড। তো চলো, এখন তাওয়াটা বসিয়ে দিলাম। তো এরপরে পাউরুটিটা বার করে নিলাম ফ্রিজ থেকে। একটু কায়দা করে প্রথমে চেষ্টা করেছিলাম যে স্টিকারটা বসানো থাকে সেটা হাতে করে কাটা, বাট সেটাতে বিফলে গেলাম, আমি সফল হতে পারলাম না, জন্য কাঁচিটাই ব্যবহার করতে হলো। তো যাই হোক, চলো, এখন এই যে আমার পাউরুটি প্যাকেট খোলা হয়ে গেছে। এরপরে আমি পাউরুটি নিয়ে এবার সেঁকতে দেবো। আসলে একটু আমি কি বলতো, রান্না করতে করতেই না আমার হুট করে মাথায় চলে আসে যে এটাকে নিয়ে কি এক্সপেরিমেন্ট করা যায়। মানে ওই রান্নার মধ্যেই, আমি রান্না করতে করতেই আমার যেন মাথার মধ্যে হুটপাট এক্সপেরিমেন্টের প্ল্যান চলে আসে আর কি। মানে প্রথমে করতে থাকি যে একটা রকম ভাবি যে না, শুধু ডিমটা বয়েল করে নিই, হাফ বয়েল করে নিই, তারপরে পাউরুটি সেঁকে নেবো একটু বাটার দিয়ে। বাট না, প্রথমে আবার ভেবেছিলাম একটু অমলেট করে পাউরুটিটা সুন্দর করে স্যান্ডউইচের মতো বানাই, বাট না, ওই একটু পাউরুটিটা ওই খুলতেই সেঁকতে দিতেই আমার মাথায় হুট করে আবার একটা অন্যরকম প্ল্যান এলো। এটা আমি এর আগে কোনোদিনও বানাইনি। হ্যাঁ, তবে এটা বলতে পারো, এটা আমি ইনস্টাগ্রামে বহুদিন আগে একটা দেখেছিলাম, রেসিপিটা ব্রেড দিয়ে, ওই দুধ দিয়েই করব। তো প্রথমে দেখো, বাটি বেশি পকপক না করে বরং বলতে থাকি তোমাদেরকে, অনেকটা দূরে তো তোমরা হয়তো বুঝতে পারছো না কি কি দিচ্ছি। তো যাই হোক, একটা বাটিতে এই যে পাশে দেখলে দুধটা গরম করেছি, এই দুধটাকে নিয়েই এক্সপেরিমেন্টটা করব। বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম বাটার বেশ খানিকটা, এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি, সুন্দর করে একদম মিষ্টি মিষ্টি করে করা হবে ব্রেকফাস্ট আজকে। যদিও আমি সকালবেলায় ব্রেকফাস্ট মিষ্টি মিষ্টি পছন্দ করি না, আমার একটু নোনতা জাতীয় জিনিস খেতে ভালো লাগে। হ্যাঁ, সকাল টাইমটা আমি একটু বেশি মুড়ি খেতে ভালোবাসি। যাই হোক, চলো,
সাথে একটু বেগুনি টেগুনি হলে তো ভালোই লাগে। যাই হোক চলো, এখন এই যে দুধটাও দিয়ে দিয়েছিলাম ফার্স্টে। তো দুধের মধ্যে গরম যেহেতু রয়েছে, বাটারটাও গলে গেল, সাথে চিনিটাও গলে যাবে। একটু 5-7 মিনিট মতো এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে ভালো মতো করে, তাহলেই চিনিটা গলে যাবে। তো খুব ভালো মতো আমার চিনিটা গলেও গেছে, আর এদিকে পাউরুটিটা সেকাও হয়ে গেছে বেশ হালকাভাবে, বেশি কড়া করিনি, একটু নরম করেই করেছি। এরপরে আমি এখানে দিয়ে দেব যে আমি গোলাটা বানিয়েছি সেটা। তো আমার এখানে প্রথমে একটা ভুল করে ফেলেছি আমি, যেটা তোমাদেরকে আমি বলে দিই। মানে আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি, ওই জন্য আমি তো ভুলটা করবোই, এটা তো স্বাভাবিক, তাই না? আর যদি সেকেন্ড টাইম হতো তাহলে হয়তো এই ভুলটা করতাম না। বাট তোমাদেরকে আমি বলে দিই, যেহেতু আমি ভুলটা করেছি, তো তোমরা যাতে না করো, এখানে না তাওয়ার মধ্যে হয় একটু তেল, মানে রিফাইন্ড অয়েল, সাদা তেল যেটা, বা একটু বাটার ব্রাশ করে নেবে। ঠিক আছে, দুটোর মধ্যে যেকোনো একটা ব্রাশ করতে পারো, বাটারটাই বেটার হবে ব্রাশ করলে। তো যাই হোক, তো ওইটা ব্রাশ করার পরে কিন্তু ব্রেডটা দিয়ে তারপরে এই দুধটা এটার মধ্যে দেবে। যাই হোক, ওখানে দুধটা একটু কম হয়ে গেছে, যেহেতু আমাকে আবার দিতে হবে, মানে আমি আবার আমার জন্য আর একটা বানাবো, ওই জন্য একটু কিছুটা আমি আমার জন্য রেখে দিলাম। তো এখানে তো চিনি অলরেডি, বাটার অলরেডি তো দেওয়া হয়ে গেছে, তো দুধটা আর একটু লাগতো, ওই জন্য দুধের বাটি থেকেই দিয়ে দিলাম। তো এই যে যে প্রবলেমটা হয়েছে দেখতে পাচ্ছ, এইখানে যদি একটু বাটার ব্রাশ করে দিতাম তাহলে এটা হতো না। আসলে আমি পাউরুটিটাও শিখেছি বাটার, উইদাউট বাটার, যেহেতু দুধের মধ্যে আমি বাটারটা দেবো, ওই জন্য আমি পাউরুটিতে বাটারটা দিইনি। পাউরুটিতে দিলেও এটাও হবে, কিন্তু বাটারটা যদি তুমি তাওয়াতে ব্রাশ করে নাও তাহলে আশা করি এটা হবে না, পাউরুটিটা সেঁকে নেওয়ার পর। দেন তার প্রসেসগুলো সেম করো। তারপরে এখানে কি করলাম, এটা কিন্তু আমার একদমই প্ল্যান ছিল না। আমি এই যে দেখো এখানে একটু দিয়ে দিলাম চিজ স্লাইস, যেগুলো পাওয়া যায় সেইগুলো। তারপরে আবার সেটাকে আমি দুধের মধ্যে দিয়ে বেশ খানিকটা সেঁকে নিলাম, দিয়েই যা হয়ে গেল। বলতে বলতে ডিমটা সেই ফেটেই গেল, পুরো একদম ভেঙে গেল। যাই হোক, কি আর করা যাবে, ওদিকে তো সায়ন্তর খাওয়া অলমোস্ট হয়ে গেছে, এখন আমি বসছি খেতে। তো ডিমটা আমার কিন্তু গোটা দেখছো, ওটা কিন্তু আমি খোসা ছাড়াইনি, হ্যাঁ ওটা সমেতই নিয়ে বসেছি, ছাড়িয়ে খেয়ে নেবো। তো যাই হোক, কি আর করা যাবে। এখানে এই যে দেখো আমি বসেছি এখন, আর ব্যাকগ্রাউন্ডে আমার আর সায়ন্তর কথা চলছে এই পাউরুটিটাকে নিয়েই, যে কেমন হয়েছে না হয়েছে। আর ওদিকে আমার যেহেতু গান চলছে, ওই জন্য ভয়েসটা কাটতে হয়েছে, নাহলে কপিরাইট হয়ে যাবে। তো দেখো এই যে এখন চিজি ব্রেড খাচ্ছি, তো সবটাই কিন্তু সায়ন্তর পছন্দেই হলো। ওই আসলে একটু এই সকাল টাইমটা একটু মিষ্টি মিষ্টি ব্রেকফাস্ট করতে ভালোবাসে, ওই কারণে ওর পছন্দ মতোই করলাম। বলতে পারো ওর আবদারেই সবটা চলছে আজকে সারাদিনটা, বেশ ভালোই হয়েছে, ওটাই বললাম। যাই হোক, হ্যাঁ ভালো লাগছে, সত্যি খারাপ লাগছে না, ভালো লাগছে। তবে একটা আবার একটু দুঃখ থেকে গেল, ডিমটা একদমই সেদ্ধ পুরো ঘেটে গেছে, মানে হাফ বয়েল ব্যাপারটা যেটা আমি ভেবেছিলাম সুন্দর সেই আমাদের একদম ভেতরটা হলুদ থাকবে। আর এই ডিমগুলো জানো তো, আমাদের এখানে তো হাঁসের ডিম চট করে পাওয়া যায় না, মানে বোম্বেতে একদমই পাওয়াই যায় না। যেখানে বাঙালি দোকান রয়েছে, মাছ আমরা কিনতে যাই, ও মাঝে সাঝে নিয়ে আসে, বাট যা দাম নেয়, এক একটা প্রায় 24-26 টাকা করে দাম নেয়। ও আর ডিম খেয়ে পোষাবে না আমাদের, মনে হবে ওই দামে আমরা 2-4টে ডিম খেয়ে ফেলবো এরকম পোলট্রি। তো এখানে স্টার মার্কেটে যে আমরা ডিম, আমাদের এখানে যে স্টার মার্কেটে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি স্টার মার্কেটের মলটা, তো ওইখানে আমাদের ডিমটা আসে, ওখান থেকে সায়ন্ত নিয়ে আসে, একদম এক পেটি নিয়ে চলে আসে, কোনো সময় আবার 2 পেটিও নিয়ে আসে। অনেকটা দূর তো আমাদের এখান থেকে, বিজয়পাড় থেকে কম, তো ওখান থেকে যেমন অতটা অসুবিধা হয় না। যাই হোক, ওখান থেকে যে ডিমের পেটিটা সায়ন্ত নিয়ে আসে, ওটা না পুরো একদম হাঁসের ডিমের মতো খেতে, মানে কুসুমটা ওরকম হলুদ হলুদ, খুব সুন্দর। মানে হাফ বয়েল করলে বা হাফ বয়েলের মামুনি যখন একটু তরকারি বানায়, খুব সুন্দর লাগে খেতে, মানে একদম মনে হয় যেন আমরা হাঁসের ডিমই খাচ্ছি। জানি না কেন, মানে এটা তো পোলট্রি ডিমই হবে অবভিয়াসলি, বাট বলতে পারবো না কেন ওরকম কুসুমটা হয়। যাই হোক চলো, আর বাইরে থেকে কয়েকবার কিনেছি, বাট কোনো রকম ভাবেই মামুনি যতই করুক না কেন ওইভাবে হয় না।
তো যাই হোক ব্রেকফাস্টটা ভালোই হলো, খারাপ খুব একটা হলো না, তবে একটু মিষ্টি মিষ্টি হলো। যাই হোক আমি তো অতটা ভালোবাসি না, তবে ভালোই হলো। লাস্টে ডিমটা বেশ খেলাম, খুব সুন্দর হয়েছিল, মানে সুন্দর অ্যাকচুয়ালি পুরো ভেটকে গেছে, বাট ভালো লাগলো। হাফ বয়েল তো খুলে গেলে যাই হোক না কেন, তাতে আর কি করা যাবে, তাই না? যাই হোক চলো, এখন খাওয়া দাওয়া টিফিন কমপ্লিট। এখন আসলে তাড়াহুড়োর মাথায় না আমি বেসিনের মধ্যেই ডিমটা ছাড়িয়েছি, আর পুরো পড়ে গেছে তলায়। না একটা বাটি দিয়ে আমি বেসিনে যখন আমি ডিমটা ছাড়াই, যখনই ছাড়িয়েছি, আমি নর্মালি ছাড়াই না খোসাগুলো, মামুনিই করে, বাট যখন করি তখন একটা তলায় বাটি দিয়ে দিই যাতে খোসাগুলো ওর মধ্যেই পড়ে পড়ে। বাট না, আজকে তাড়াহুড়োর মধ্যে ওই যে বললাম, তাড়াহুড়োর মধ্যে সায়ন্তরি খাওয়া হয়ে গেছে, আমি কি করে মানে খাবো, তাড়াহুড়ো করে কিছুটা করেছি। যাক ফটাফট চলো এখন টিফিনের বাসনগুলো ধুয়ে নি। তো আপাতত এখন করছি না, কারণ ওদিকে আবার সকালবেলায় কিছু জামা প্যান্ট কেচে রেখেছি, সেগুলোকে মেলতে হবে। আসলে মামুনিদেরও কিছু জামা প্যান্ট ছিল, তো সেইগুলো ভাবলাম একবারে ধুয়েই দিই, তো ওই কারণে ওগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো ওগুলো সব মেলতে টেলতে হবে। তো ততক্ষণ আমি এখানে বাসনগুলো টিফিনে ধুয়ে নিই। আর এই যে প্রথমে এই বাসনগুলো ধুলাম, তাওয়াটা পরে ধুবো। অ্যাকচুয়ালি এই তাওয়াটাই মামুনি রুটি করে, তো ওই জন্য এটা মানে কোনো ডিম জাতীয় মানে আঁশের দিকেটায় আর কি নামানো হয় না, বা এঁটো পেটো থাকলে সেখানে নামানো হয় না। আর সেরকম তো এটা অত সেইভাবে মাজা হয় না, জাস্ট রুটি করে মামুনি, ঝেড়ে টেড়ে পরিষ্কার করে কখনো ধুয়ে আবার রেখে দেয়, ব্রেড সেকলে টেকলে ধুয়ে রেখে দেয়। তো ওই কারণে আগে এঁঠো আসনগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে তারপর তাওয়াটাকে পরিষ্কার করবো। তো এই যে দেখো, তাওয়াটাকে একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে। করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই ধরো এই ননস্টিকের জিনিস বলো বা ফাইবারের ডিশ বা যে কোনো লাউ পলা চীনামাটির সেট বলো, এইগুলো না তোমরা একটু ওই মোজা, বাচ্চাদের মোজা টোজা হয় না, থাকে ঘরে, তো এইসব গুলো না এই মোজা দিয়ে তোমরা মাজা ঘষা করতে পারো, খুব ভালো এবং অনেক দিন স্টে করে। তোমার এই স্কচ ব্রাইট বলো বা তারের কোনো জিনিস, এইগুলো দিয়ে ইউজ করলে না, মাজা ঘষা করলে অনেক সময় কি ঘষা লেগে মানে ঘষা হয়ে যায়, কেমন একটা উঠে উঠে যায়, এরকম হয়, খুব বেশি দিন স্টে করে না। তো আমরা এইভাবে ইউজ করি এইসব জিনিসগুলো, তাহলে বেশ অনেক দিন যায়। কম দামি জিনিস হোক বা বেশি দামি জিনিস হোক, যেমনই হোক। যাই হোক চলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লাগে জানিও। তো যাই হোক চলো, এখন এই যে চলে এসেছি বারান্দায়। আসলে এটার সাথে তোমাদের সাথে খুব একটা পরিচিত হবে না, এটা হচ্ছে আমাদের বাইরের ঘরের যে জানলাটা রয়েছে, তো ওই সেকশনটা। তো ওই যে বললাম না মামুনিরা এখন নেই, তো ওই কারণে এই দিকটাতেই একবারে সবগুলো মেলে দিচ্ছি। বেডরুমে যে সেম রয়েছে, এটা তোমরা দেখেছো। তো বেডরুমে দুদিন আর মেলছি না, যেহেতু গাছ টাছ রয়েছে, আর এতগুলো জামা প্যান্ট মেলা হবেও না, ওই জন্য ভাবলাম যে বাইরের ঘরে একবারে মেলে দিই। তো এই যে চলে এসেছি এখন বাইরের ঘরটায়, এখন এগুলো সব বাইরের ঘরে মেলে দেবো। ওই কিছু বালিশের ওয়ার টোয়ার ছিল, আর আমি মামনিকে বলেছিলাম রেখে দিয়ে যাও, আমি ঠিক ধুয়ে নেব। আর এই টুকটিটাকেই রোজকার জামা প্যান্ট যা। তো যাই হোক চলো, আসলে একভাবে দাঁড়িয়ে হেঁট হয়ে না আমি সরি বেশিক্ষণ কিছু করতে পারি না, ওই জন্য মাঝে দেখলে নিচের একদম নিচের গুলো তারে যেগুলো মেললাম, এগুলো বসে পড়লাম, বসে দিয়ে তারপর ওগুলো মেললাম। চলো, হয়ে গেছে মোটামুটি আমার মেলা টেলা সমস্ত কিছু। এখন এই যে নেমে পড়লাম। না না, আমাদের এখানে কিন্তু কোনো সিঁড়ি টিড়ির ব্যবস্থা নেই, ঠিক আছে? আমি আসলে আমার বেডরুমেও রাখা থাকে এই ছোট টুলটা। আমি যখন জানলায় উঠি, একটু উঁচু, তো তাও তো বাইরের ঘরের জানলাটা একদম নিচু, আমি এই একটা ছোট টুল রেখে দিই। আমি বেশি পারি না হেঁট হয়ে নামতে উঠতে, আমার প্রচন্ড কোমরে প্রবলেম আছে, তো ব্যথা হয়, তো ওই কারণে ওইভাবে নামলাম। ওটা সিঁড়ি নয়, ওটাই সিঁড়ি আর কি, আর্টিফিশিয়াল। যাই হোক চলো, অনেক গল্প করে নিলাম তোমাদের সাথে খোলাখুলি। যাই হোক, তো তারপর তো দেখলে চাদর টাদর একটু সেট ফেট করে নিলাম। আমার আবার কুচকানো জিনিস পছন্দ না, মানে একটু ফিটফাট থাকবো সুন্দর করে। এই জায়গাটা রেখে দিয়েছি আপাতত এরকম ভাবে সাজিয়ে, ওই বসছি টসছি মাঝে মাঝে, সবকিছু বসে একটু গান টান শুনছি, এই আর কি।
তো চলো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, ফটাফট রান্নাঘরে এবার বসিয়ে দেবো। তো এটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি যে আজকে স্পেশাল কি বানাচ্ছি। হ্যাঁ, এটা সায়ন্তর আবদারেই করছি। আসলে সেরকম ভাবে আমি সেরকম ভাবে না, আমি কোনোদিনই করিনি পোলাও। আমি কোনোদিনই করিনি। আমি এখানেই ফার্স্ট আফটার লকডাউন যখন বোম্বে আসি তখনই একবার ট্রাই করলাম একদিন। তো যাই হোক, একবার ট্রাই করেই বেশ ভালো হয়ে গেছিল। তো তখন থেকেই আমার শুরু এই পোলাওয়ের রেসিপি বানানো। মানে অ্যাকচুয়ালি এটা আমার কাছে রেসিপিই বলো, কেননা আমি সত্যি কথা বলতে একটু কম পরিমাণে হলে ভালো হয়ে যায়, বাট একটু বেশি পরিমাণে আমার একটু হিমশিম খেয়ে যাই। মায়েরা যেমন বানিয়ে দেয় ফটাফট। তো যাই হোক, আমার ভালোই লাগে। তো আমার প্রসেসিংটা খুব ভালো লাগে। তো সায়ন্ত বললো একটু চাল তো রয়েছে, তো একটু পোলাও তাহলে চট করে বানিয়ে দাও। ঠিক আছে, তো পোলাও বানিয়েই দিই আর কি, আবদার করেছে যখন। তো এই যে এখন এই চালটা নিয়ে নিলাম। এই চালটা আমাদের বাইরে মার্কেটে সায়ন্ত বলছিল যে এখানে কোথাও নাকি অত পাওয়া যায় না, তবে আমাদের টুবাইদার ঘরে এনেছিল অনলাইন, মানে সেপ্টো থেকে অনলাইন করে এই মানে গোবিন্দভোগ চালটা। তো খুব ভালো চালটা, যেমন গন্ধ তেমনি পোলাও টোলাও বানালে খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, ওইটাই আনা হয়েছিল, ওদের ঘর থেকেই অর্ডার করেছিলাম। তো ওই এক প্যাকেট ওইটাই। তো এখন আর নেই বেশি, ওই হয়তো 1 গ্লাস মতো রয়েছে। যাই হোক, এখন ওটাই বানিয়ে সায়ন্ত বললো বলে ওটাই বানিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, চলো এখন এই যে চালটা ভালো মতো করে আমার ধোয়া হয়ে গেছে। আমি আর বাটি লাগালাম না, মানে বাটিতে আবার বাটি ঢালো, তার মধ্যে সমস্তটা মাখাও, তার থেকে এই ঝুড়িটার মধ্যেই চালটা খুব সুন্দরভাবে আমার ধোয়াও হয়ে গেল, খুব সুন্দর ধোয়া হলো। হ্যাঁ, নর্মালি সবাই এমনি বাটি ফাটিতেই ধোই, বাট আমি দেখলাম এই চাল ধোয়ার জন্য এইটা পারফেক্ট। তাদের দরকার হলে একটা বাটির মধ্যে জল দিয়ে এটার মধ্যে চুবিয়ে রাখো চালটা, খুব ভালো। বাট এই দুটো বাটিগুলো দিয়ে খুব ভালো, একদম পারফেক্ট। যাই হোক, চলো এখন কি কি দিলাম তো তোমরা দেখতেই পেলে। চালটার মধ্যে খুব ভালো মতো ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে হলুদ দিয়ে দিলাম, তারপরে ঘি দিয়ে দিলাম, আর এই দিয়ে দিলাম একটু আদা বাটা বা আদা কুচি, যার যেটা ফ্লেভার করবে সে সেটা দিতে পারো, দুটোই ভালো লাগবে আশা করছি। তো বেশিরভাগ অনেকে দেয় আদা কুচিটা, তো মুখে পড়বে বলে আমি আদা বাটাটা দিলাম। আদা আর কোচানোর এনার্জি পেলাম না, তো বাটা ছিল বলে দিয়ে দিলাম। এটাও ভালো লাগবে, আমি আগেও দিয়েছি, আমি এইটাই দিই, কেননা আমাদের তো মামনি আদা বাটা রসুন বাটা করেই রেখে দেয় একবারে 1 সপ্তাহ মতো, আবার 2 সপ্তাহ চলে যায় অনেক সময়, তো ইউজের উপর নির্ভর করে। তো যাই হোক, তো ওটাই দিই, আলাদা করে আর কুচাই না। তো চলো এখন একটা বাটির মধ্যে ওই গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা, আর ওই কাজু বাদাম আর কাজু কিশমিশ আমাদের প্যাকেটে আনায় থাকে, ওখান থেকেই দিয়ে দিলাম। তো চলো এখন কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, তো ওদিকে আমি চালটা রেস্ট হতে দিচ্ছি কিছুক্ষণ। আর চলো এইদিকে দেখো ইনি এখন শেভ করছেন, দাড়ি শেভিং। যাই হোক, চলো কাজ আছে সামনে, ওই জন্য আর কি। তো এই যে আবার পোলাওয়ের রেসিপিটা মানে আমি কি প্রসেসে করছি বা কিভাবে, সেটা আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, তোমরা কাইন্ডলি যারা দেখতে চাও তারা একটু দেখে নিও। ওকে, তো চলো আমি এখন আমার দেখো মোটামুটি প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তো মনে হচ্ছে জলটা অনেকটা টেনে নিয়েছে, একটু গরম জল করে দিয়ে দেবো। ঠিক আছে, একটু গরম জল করে একটু পরে আর একটু থাক, একটু গরম জল করে দিয়ে দেবো। এই এখন লঙ্কার প্যাকেটটা, এটা অনেকদিন থেকেই পড়ে আছে, মামুনিরা সময় হয়ে উঠছে না রান্না বান্না সেরে আর এটাকে ছাড়ানোর জন্য টাটিগুলো। তো ওগুলো আমি ভাবছি, আমার তো এখন সেরকম মতো কাজ নেই, তো আমি এখন করেই দেবো ওটা, মামুনিরও হেল্প হবে একটু। যাই হোক, তো চিকেনটা এই যে পাশে বসিয়ে দিয়েছিলাম। তো চিকেনের রেসিপিটাও যদি দেখতে চাও, কি চিকেনের রেসিপি, এটা হচ্ছে
চিকেন রসগোল্লা। এই রেসিপিটা অলরেডি আমার ইউটিউবে দেওয়া রয়েছে, তো এটা তোমরা চাইলে একটু যারা দেখতে চাইছো রেসিপিটা তারা একটু দেখে নিন। ওকে, তো চলো, এই যে আমার পোলাও পুরো রেডি। এখন সায়ন তো অলরেডি স্নান টান সেরে ঘরে বসে রয়েছে, আর আমি এদিকে একটু সমস্তটা সাজিয়ে গুছিয়ে দেব। ভালো লাগে মাঝে মাঝে না একটু সাজিয়ে গুছিয়ে খাবার বাড়তে বা একটু সুন্দর করে খাবার বেড়ে হাজবেন্ডদেরকে দিতে সারপ্রাইজ, বেশ ভালো লাগে, তাই না? আমার তো খুব ভালো লাগে, তো আমি সেইভাবেই করার চেষ্টা করছি, একটু সুন্দর করে সাজিয়ে একটু বেশ অন্যরকম ভাবে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব। তো চলো, এখন ওই থালাগুলো গ্লাসগুলো সব রেডি করব। এরপরে ওদিকে চিকেনটা অলরেডি হচ্ছে, আর একটু বাকি রয়েছে, ওই জন্য ভাবলাম একটু রেস্ট নিয়ে, ওই জন্য এখানে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। যাই হোক, চলো, আমার চিকেন অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব, গরম গরম সার্ভ করব। চলো এখন রেডি করি। সায়ন্তকে জিজ্ঞাসা করলাম যে খাবারটা বাড়বো তাহলে, বললো হ্যাঁ বাড়ো, এখন গরম গরম বেশ ভালোই লাগবে। যাই হোক, চলো এখন ওই যে বললাম একটু সাজিয়ে দেব, তো পোলাওটা একটা বাটির মধ্যে নিয়ে ফার্স্টে একটু এই যে একটু স্টাইল করে দিলাম। নর্মালি এইভাবে তো কোনোদিনও দেওয়া হয় না, আর সত্যি কথা বলতে আমি প্রসেসিংটা জানতাম না কিরকম, তো অনেক জায়গায় দেখে আর হেয়ার কাছে মেনলি দেখে এটা আমি জেনেছি। নাহলে নর্মালি ভাত দিয়ে তারপর হাতে করে ঠেলে ঠেলে বেশ সুন্দর করে সাইজ করার একটা অভ্যাস, সেটা জানি, বাট এই বাটি দিয়ে এটা শিখেছি দেখে। যাই হোক, চলো, সবটাই তো শেখারই ব্যাপার, তাই না? সবটাই যে সবাই জানবে এমনটা কোনো কথা নেই। তো যাই হোক, চলো, এখন পোলাওটা বসিয়ে দিয়েছি, সুন্দর করে সাইজ করে আবার একটু চোখ নাক একটু মুখ করে দিয়েছি। যাই হোক, এখন এই যে বাটিতে এবার চিকেনটা বাড়ছি। চিকেনটাতে না আমি লাস্টে একটু ক্রিম দিয়েছি, জানো তো, ক্রিমটা আসলে একটু গার্নিশিংয়ের জন্য। ধনেপাতা ছিল না, নাহলে একটু ধনেপাতা ছিটিয়ে দিতাম। অ্যাকচুয়ালি চিকেনটা ক্রিম দেওয়ার নয়, তবুও আমি একটু গার্নিশিং এর জন্য দিয়েছি, এটাই যা। খুব সিম্পল রান্না, খুব ভালো একটা রান্না, তোমরা দেখে নেবে। একটু ঝালটা কম দিলে বাচ্চারাও খুব ভালোবাসবে, অনেকে আছে ঝাল খায়, তো ভালো লাগবে। খুব সিম্পল, খুব সহজে কম সময় রান্নাটা। যা, লঙ্কাটা পড়ে গেল, স্মাইলটা পড়ে গেল, যা। যাই হোক, চলো, এখন এই যে সাজিয়ে গুছিয়ে ওনাকে দিয়ে তারপর আমি খেতে বসে পড়েছি। একসাথে দুজন মিলে এবার খাচ্ছি। খুব ভালো হয়েছে, দারুণ লাগছে খেতে, সত্যি খুব সুন্দর। আর সায়ন্তরও খুব ভালো লেগেছে, মেনলি চিকেনের রেসিপিটা খুবই ভালো হয়েছে। পোলাওটাও আজকে অন্যরকম হয়েছে, বেশ ভালো লাগছে। ওটাই সায়ন্তকে জিজ্ঞাসা করছি যে কি দিয়েছি বলো। পোলাওয়ের মধ্যে আজকে একটা অন্যরকম একটা জিনিস দিয়েছি, ওইটাই বলছিলাম ওকে আর কি, যে কি দিয়েছি একবার খেয়ে বলো। যদিও সেটা বোঝা সম্ভব নয়, তবুও জিজ্ঞাসা করলাম আর কি। যাই হোক, সেটা তোমরাও একবার শুনে নাও। একটা এক্সট্রা জিনিস দিয়েছি, ক্রিম তো দেয়, ওইটাতে ক্রিম দিয়েছি চিকেনটা ইয়েতে পোলাও বলো তো কি বাটার দেখছিলাম খুব ভালো টেস্ট হয়নি, একটু দুধ দিলে চার হাত আমাকে দুপুরে তো জমিয়ে খাওয়ালাম, আবার বিকেল বেলায় আবদার হয়েছে কোল্ড কফি খাবো। যাই হোক, চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবারও পরের একটা নতুন ব্লগ নিয়ে।